People have no understanding of of the living hell that life in Myanmar is right now. মিয়ানমারে সামরিক জান্তার, দমন, পীড়ন ও সহিংসতা অব্যাহত রয়েছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার পাশাপাশি জরুরি মানবিক সহায়তা পৌঁছাতেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ মানবাধিকার প্রতিবেদক টম অ্যান্ড্রিউস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৈশ্বিক রাজনীতির সাম্প্রতিক ঘটনা প্রবাহ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ মিয়ানমার সংকটকে আরও গভীর করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টির আড়ালে ঠেলে দিতে পারে। তার মতে, বিশ্বের মনোযোগ যখন অন্য বড় সংঘাতের দিকে চলে যায়, তখন মিয়ানমারের মতো মানবিক সংকটে জর্জরিত দেশগুলো আরও বেশি উপেক্ষিত হয়ে পড়ে। 2021 সালে সেনা অভ্যুত্থানে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘর্ষ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়তে থাকে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলমান থাকলেও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী বেসামরিক মানুষ। গ্রামাঞ্চলসহ বহু এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ এবং অভিযান চালানোর অভিযোগ উঠেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। সাবেক মার্কিন কংগ্রেসম্যান টম অ্যান্ড্রুজের মতে, আন্তর্জাতিক সহায়তা ও মানবিক তহবিল কমে যাওয়ায় মিয়ানমারের সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে যুদ্ধ ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখো মানুষের জন্য খাদ্য, চিকিৎসা ও আশ্রয় নিশ্চিত করা এখন আরও কঠিন হয়ে পড়েছে। অ্যান্ড্রুজ সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার আগেই মিয়ানমারে মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক তহবিল ঘাটতির কারণে অনেক মানবিক কর্মসূচি সংকুচিত হয়েছে। তিনি উল্লেখ করেন, গত বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বৈশ্বিক সহায়তা তহবিলও পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বিভিন্ন মানবিক সংকট মোকাবেলার কার্যক্রমে। ফলে মিয়ানমারের মতো সংকটাপন্ন দেশগুলোতে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার শঙ্কা বেড়েছে। People have no understanding of the living hell that life in Myanmar is right now. মিয়ানমারের বেসামরিক জনগণের উপর হামলার মাত্রা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তিনি। অ্যান্ড্রুজের তথ্য অনুযায়ী 2021 সালে অভ্যুত্থানের প্রথম বছরে বেসামরিক লক্ষ্যবস্তুতে সামরিক বাহিনীর বিমান হামলার সংখ্যা ছিল মাত্র 9টি, কিন্তু সময়ের সঙ্গে এই হামলার মাত্রা নাটকীয়ভাবে বেড়েছে। গত বছর সেই সংখ্যা দাঁড়ায় 1140টিতে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় বহু গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অনেক এলাকায় স্কুল, হাসপাতাল ও ধর্মীয় স্থাপনায়ও হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে দেশটির মানবিক সংকট ক্রমেই জটিল হয়ে উঠেছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে জান্তা যে নির্বাচন আয়োজন করেছে, সেটিকেও তীব্র সমালোচনা করেছেন টম অ্যান্ড্রুজ। তার মতে, এই নির্বাচন প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন নয়, বরং সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ ও গণতন্ত্রপন্থী সংগঠনও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং এটিকে সামরিক শাসনের নতুন রূপ হিসেবে আখ্যা দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের জান্তার উপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। তার মতে, অস্ত্র সরবরাহ বন্ধ করা, অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং মানবিক সহায়তা জোরদার করার মাধ্যমে জান্তার উপর কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান যেন তারা মিয়ানমারের চলমান সংকটকে উপেক্ষা না করে দেশটির জনগণের পাশে দাঁড়ায়। জহিরুল আলম সরকার, চ্যানেল আই।